আমার মা এখন চান করবে বলে মাথায় তেল দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে নিল। চুলগুলো আবার প্যাকেটের মধ্যে ভালো করে গুছিয়ে ভরে রাখছে। এখনও 8টা বাজেনি, কিন্তু চান করবে বলে একদম রেডি, মাথায় তেল দিয়ে। চুলের পোটলাটা দেখো আবার কত সুন্দর। চুল জমিয়ে জমিয়ে আবার জিনিস কিনবে, বাটি ঘটি যা পারবে কিনবে। আর ওই প্যাকেটের মধ্যে চিরুনি সমস্ত কিছু একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, যাতে খুঁজে বের করতে না হয়। বসেছে দেখো, একটা টুল নিচে পা তুলে ঠিক করে রাখলো, পরে আবার গুছিয়ে রাখবে। বুঝতে পারছে না যে আমি ক্যামেরা করছি। তেলটা ভালো করে মেখে নিয়েছে মাথায়, মাথা আঁচড়ানো হয়ে গেছে। এবারে কিন্তু চান করতে চলে যাবে। আমার মা এখন চান টান করে চলে এসেছে, এবার কাপড় মিলতে চলে গেল। এবার কাপড় মিলবে, তারপর ঠাকুর পুজো দিতে শুরু করবে। সকালে তো ফুল তোলা হয়ে গেছে, এখন মেলামেলি চলছে। মায়ের শাড়ি মেলা হয়ে গেছে, যে পরিপাটি করে শাড়ি মিলে নিয়েছে। কি করলা? স্নান করলাম, কাপড় মেললাম। এবার কি করবা? এবার ঠাকুর পুজো দেবা? ও, মা এখন তুলসী তলায় চলে গেছে, যে ঘটিতে করে জল নিয়ে তুলসী মন্দিরে যে বাসি ফুলগুলো ছিল সেগুলো ফেলে এখন তুলসী মন্দিরে জল দেবে, ফুল দেবে, ধূপকাঠি ধরাবে। এখন ফুল দিচ্ছে মন্দিরে, তুলসী মন্দিরে। মন্দিরে তুলসী গাছে জল দিচ্ছে ঘটি করে। তুলসী গাছটাও কি সুন্দর হয়েছে দেখো, বেশ একদম ঝাড় হয়ে গেছে তুলসী গাছটা। এখন মা এখন প্রণাম করছে। তুলসী মন্দিরে জল দেওয়া হয়ে গেল মায়ের। ওগুলো পরে এবার ফেলে দেবে। মা এবার চলে গেছে ধূপকাঠি নিয়ে, এবার তুলসী মন্দিরে ধূপকাঠি দেখাচ্ছে। আগে জল ফুল দিয়ে দিয়েছে, তারপর এবার ধূপকাঠিটা জ্বালিয়ে এবার মা ধূপকাঠি দেখাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।